সাভারের সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে বোমা সদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে কাজ করছে বোম ডিসপোজাল ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন হুমায়ুন কবির, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হুমায়ুন, এখন ওইখানে কি অবস্থা দেখছেন জানাবেন, নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে কিনা? ইশতিয়াক, সাদাপুর গোপের বাড়ি যে মসজিদের যে মাদ্রাসা মাঠ রয়েছে, মাদ্রাসা মাঠের এখানে সকালে একটি নীল ড্রামে স্থানীয়রা একটা ড্রাম দেখতে পেয়ে কৌতূহলবশত এটি দেখতে আসেন। দেখার পর কাছে গিয়ে দেখতে পান এই ড্রামের মধ্যে একটি রিমোট সাদৃশ্য কিছু রয়েছে, পাশাপাশি কোরআন শরীফ এবং অন্যান্য ছোটখাটো কিছু জিনিসপত্র ছিল। তারপর দেখার পরে সন্দেহ হওয়ার পর স্থানীয়রা সাভার থানা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে সাভার থানা পুলিশ কিন্তু বোম ডিসপোজাল ইউনিট কে খবর দেয় কিছুক্ষণ আগে, মানে এই মুহূর্তে এই মাত্রই কিন্তু বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা যে জায়গাটি দেখাচ্ছি, যে সেখানে বস্তার মতো পড়ে রয়েছে, এইটি হচ্ছে সেই ড্রাম যেটিকে আসলে এখন কাগজ দিয়ে ঢেকে রেখেছে। স্থানীয় যে প্রশাসনের লোকজন এসেছেন, তারা এখান থেকে কিছুক্ষণ পরেই কিন্তু বোম ডিসপোজাল ইউনিট এটিকে আসলে ডিস্ট্রয় করবেন। এখানে আসলে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা রয়েছেন এবং স্থানীয় সাধারণ জনগোষ্ঠী, তারাও কিন্তু একটু আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা আসলে সকাল থেকে কিন্তু আগ্রহ নিয়ে এর আশেপাশে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই স্থান থেকে 1 কিলোমিটারের মধ্যে কেউ থাকতে পারবেন না, এমন কথাই কিন্তু বলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। বোম ডিসপোজাল ইউনিটের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং সাভার থানা পুলিশের সদস্য যারা, তারাও কিন্তু এখানে রয়েছেন। যদি একটু দেখাতে চাই, এখানে ভবানীপুরের যে স্থানীয় আইসি তিনিও রয়েছেন এবং বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা রয়েছেন। তারা বলছেন যে 1 কিলোমিটারের মধ্যে আসলে কেউ থাকতে পারবে না। এর আগেও যদি একটু বলতে চাই, গতকালও কিন্তু পাশেই এখান থেকে 2-3 কিলোমিটার দূরত্বে দক্ষিণ শ্যামপুরে কিন্তু গতকাল 5টি ককটেল এবং একটি 9টি পাইপ সাদৃশ্য পাইপ বোমা উদ্ধার হয়েছে এবং সেগুলো কিন্তু গতকাল রাতে ভোর 4টা পর্যন্ত কিন্তু অভিযানের পর সেটি সমাপ্ত করা হয়েছে। এবং এই দুটি ঘটনায় কিন্তু স্থানীয়দের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি আসলে রাষ্ট্রীয় নাশকতা সৃষ্টির জন্য আসলে একটি দল, একটি গোষ্ঠী এবং তারা এই ধরনের অপকর্ম করার জন্য কিন্তু একটি আতঙ্ক সৃষ্টি করছে। সেই আতঙ্ক রুখে দিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সচেতন রয়েছেন এবং এই বোমাটি নিষ্ক্রিয় করতে কিন্তু বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে রয়েছেন। এই ছিল আমার কাছে ঘটনাস্থল থেকে সবশেষ। সাভার থেকে বিস্তারিত জানাচ্ছিলেন হুমায়ুন কবির।